একটা হিউজ হোটেল ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস হচ্ছে। বন্ধ করতে হবে লাস্ট অপশনটা। আগুন তো লেগেছে মিডল ইস্টে, কিন্তু তার প্রভাবটা উত্তাপটা আমাদের দেশে পড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধের জন্য ভুগতে হচ্ছে বাঙালিকেও। মধ্যবিত্তের হেঁসেল থেকে শহরের নামি দামি হোটেল ও রেস্তোরাঁর কিচেন, সব জায়গাতেই চাহিদার তুলনায় কম আসছে সিলিন্ডার। এই পরিস্থিতিতে কিভাবে চলছে ব্যবসা, সেই খোঁজ করতেই বেরিয়ে পড়েছি আমরা। আগুন তো লেগেছে মিডল ইস্টে, কিন্তু তার প্রভাবটা উত্তাপটা আমাদের দেশে পড়েছে। যদি এই মুহূর্তে আমি সরকারকে অনুরোধ করবো ব্যবস্থা করতে পারে, হয়তো কালোবাজারি হচ্ছে নাকি স্টকিস্টদের কাছে, ওরা যদি বার করে দেয় তাহলে আমাদের এই অসুবিধাটা ঠিক সলভ হয়ে যাবে। এরই মধ্যে কালোবাজারি চালু হয়ে গেছে। এটা সরকারের উচিত এটার ব্যবস্থা করা। আমাদের আউটলেট টোটাল 12টা আছে কলকাতায়, দুবাই দিল্লি ছেড়ে দিয়ে। কলকাতায় 12টা আছে, এখানে টোটাল 70টা গ্যাস লাগে। সেই গ্যাসটা আমরা পাচ্ছি না, ওই গ্যাসটা মেকআপ হচ্ছে এদিক ওদিক থেকে আর কাঠ দিয়ে। আমার তো 1900 টাকা পড়ে, এখন 3000 টাকা করে দিচ্ছে। এই যে অসুবিধাটা, তারপরে এটা এর প্রভাব আমাদের প্রোডাকশানে পড়ছে, কস্টিং পড়ছে, কিন্তু আমরা বাড়াতেও পারছি না। কার উপর ধরবো, কার উপর বাড়াবো? সে পাবলিকের উপর হয়ে যাবে, পাবলিক চাপে পড়ে যাবে। সেই জন্য আমরা কিছুদিন যতটা পারি বরদাস্ত করছি। দেখুন, রমজান মাস খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, খুব ইম্পর্টেন্ট। আর পাবলিকের কাছেও রমজানটা আরফানার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে হালিম, আমাদের হালিমটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখতে পাচ্ছেন হালিমের কেমন লাইন পড়েছে। এই হালিম এখানে বানাতে, এখানে আমাদের অসুবিধা হচ্ছে হালিম বানাতে। তাড়াতাড়ি দেওয়ার জন্য কাঠকলা হচ্ছে, বিরিয়ানিটা হচ্ছে, কাবাবটা হচ্ছে কাঠকলায়, হালিমটা গ্যাসে হচ্ছে, ওইটাই ম্যানেজ করতে হচ্ছে আমাদের। অনেকটাই এফেক্ট করছে। আগে তো প্রোডাকশনটা খুব ভালো ছিল, এই রমজান মাসটা এফেক্ট সবাইকেই করছে, নট জাস্ট আস, ইভেন এভরি হাউসহোল্ড পারসনস। তো প্রোডাকশনটা একটু কমিয়ে দিয়েছি, গ্যাসটা পাচ্ছি না আমি। আর আগে থেকে 3টে করে গ্যাস পেয়েছিল, আজকে একটা করে পেয়েছিল 2 দিন থেকে। আর স্টক আছে 1 দিন 2 দিন, না থাকলে তো এবার বন্ধ করতে হবে আমার। প্রোডাকশনটা কমিয়ে দিয়েছি। ডেলি তো প্রোডাকশন যা ছিল 10 হাঁড়ি 12 হাঁড়ি বা বিরিয়ানি হাঁড়ি রেডি করে, খুবই কমিয়ে গিয়েছে। অলমোস্ট 50% 60% হয়ে গেছে। গ্যাসটা পাচ্ছে না তো তৈরি করতে পারবে না ওটা। তো দলিমে আছে, দলিমটা রেডি করতে পারছে না। আগে আমি 30 কিলো 40 কিলো দলিম রেডি করে এক্ষুনি একদম কমিয়ে গিয়েছে, 20 কিলো হয়ে গেছে। এবার আরও একদিনের স্টক আছে, কালকেই স্টক হবে। এবার প্রোডাকশন কমিয়ে দিয়েছে, মেনুটা কম হয়ে গেছে। কাল থেকে আগে পাবো তাহলে ঠিক আছে, না পাবলে তো বন্ধ করতে হবে। লাস্ট অপশনটা আমাদের তো এটাই আছে। কাঠ কয়লা হতে পারবে, বাট আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারটা নেই কিচেনের। যা ইনফ্রাস্ট্রাকচার লাগবে গ্যাস কাঠে কয়লার জন্য, ও ইনফ্রাস্ট্রাকচার ভিতরে নেই। এক্ষুনি কারেন্ট সিচুয়েশনে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যা পসিবল করতে হবে। বেসিক্যালি যে সমস্যাটা এখন দেখা দিয়েছে তার মধ্যে একটাই কারণ হচ্ছে এলপিজি, যার জন্য আমাদের এখন একটা হিউজ হোটেল ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস হয়েছে। নট অনলি মাই হোটেল, ইভেন টোটাল এন্টার হোটেল হসপিটালিটি সেক্টর সাফারিং। মেনুটাকে ছোটো করা, যারা আমরা এখন বেসিক্যালি যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের এখন অ্যাট দিস মোমেন্ট, যেহেতু তার রুম এবং এই হোটেলে কনফারেন্সও আছে, বেসিক্যালি আমরা কনফারেন্সটাকে এখন ইমিডিয়েট আমরা অনার করতে পারছি না। এনি ডক্টরস ইভেন্ট বা এনি টাইপ অফ ম্যারেজ ইভেন্ট, এটাকে আমরা অনার এখন ইমিডিয়েটলি করতে পারছি না আনটিল অ্যান্ড দ্য সিচুয়েশন গেট নর্মালাইজেস। তো এরপরে আমরা এখন রুম গেস্টকে অনার করার চেষ্টা করছি। যারা রুম গেস্ট যারা বুকিং করে আসছেন তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া, লাঞ্চ দেওয়া, ডিনার দেওয়া বা ইভিনিং স্টার্টার দেওয়া, যেটাকে আমরা মোটামুটি এটাকে করার চেষ্টা করছি আনটিল অ্যান্ড আনলেস সিচুয়েশনটা নর্মাল হওয়ার জন্য থাকছে। কিছু বুকিং আমরা ক্যান্সেলেশনও পেয়েছি, যারা বাইরে থেকে আসছিল ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, তারাও অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। সো এখন লেটস সি, যেহেতু তো দুবাই যে এফেক্টটা হয়েছে, এখন সব কিছু সিচুয়েশন ডিপেন্ড করছে আগামী 1-2 দিনের মধ্যে যে কতটা আমরা সাপোর্ট পাচ্ছি। পার ডে কতগুলো করে সিলিন্ডারের প্রয়োজন হয়? এভারেজ ধরুন 2টো সিলিন্ডার আমাদের লেগেই যাচ্ছে। এখন স্টকে এখন খালি আমার কাছে 2 পিস সিলিন্ডার পড়ে আছে, রানিং সিলিন্ডার প্লাস 2 ইন স্টক ইন হ্যান্ড। মানে ম্যাক্সিমাম কালকে 3টে চলবে, ম্যাক্সিমাম কালকে 12টা পর্যন্ত আমরা আশা করছি। লেটস সি, তারপরে দেখি কি অ্যারেঞ্জ করা যায়। ব্যাকআপ প্ল্যান কিছু এখনও পর্যন্ত নট ইট। আমরা এখনও ভেন্ডারের সাথে ফলো আপ করে যাচ্ছি, সমস্ত ভেন্ডারের সাথে। লেটস সি কতটা আমরা হেল্প পাই। समस्या हो रहा है, लेकिन हम लोग चाह रहे हैं कि हम लोग बिरयानी बंद भी नहीं करें, सब कस्टमर को खाना दे बिरयानी हम लोग, क्योंकि हम लोग तो बिरयानी से ही है। मेहनत जो है लकड़ी में, और लकड़ी का तो खाने का बात ही दिगर है, जो हम लोग मेहनत से कर रहे हैं आप लोग तक पहुंचाने के लिए। लकड़ी में टाइम ज़्यादा लग रहा है, प्रोडक्शन हम लोग का जो था वैसे ही हो रहा है, टाइम बढ़ेगा। যেমনটা দেখলাম আমরা
শহর জুড়ে যে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে তার জেরে ব্যবসা চালাতে নাভিশ্বাস উঠছে শহরের নামি দামি রেস্তোরাঁ মালিকদের। কেউ কেউ ইতিমধ্যেই শিফট করেছেন কাঠকয়লায়, কেউ আবার ভাবছেন যে স্টকে থাকা গ্যাস শেষ হয়ে গেলেই বন্ধ করে দিতে হবে দোকানের ঝাঁপ। তবে একটা কথা ঠিক, পবিত্র রমজান মাসে দোকান বন্ধ করে কর্মীদের সমস্যায় ফেলতে চাইছেন না কেউ। তাই প্রত্যেকেই চাইছেন অবিলম্বে থামুক যুদ্ধ, ফিরুক শান্তি, কারণ তারা জানেন একমাত্র এর মাধ্যমেই ঘটতে পারে এই সমস্যার সুরাহা। কিভাবে থামে যুদ্ধ, কবে থামে যুদ্ধ, তার জন্য খবর রাখুন সংবাদ প্রতিদিন .in-এর পর্দায়। আপাতত সংবাদ প্রতিদিন .in-এর জন্য ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে আমি সোমনাথ রায়, কলকাতা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।